আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি আমিনুল বিডি ব্লগ থেকে চলে এলাম। হাই বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো বর্তমানে কোম্পানি হয়ে যাচ্ছে সাপ্লাই, বা সাপ্লাই কোম্পানি চেনার কোনো উপায় পাচ্ছেন না, এসে অনেকেই ফেসে যাচ্ছেন। তো এই যে বর্তমান যে সময়, সবাই কোম্পানি ভিসা নিয়েই সৌদি আরবে আসেন, বাট আসার পরে দেখা যায় যে এটা সত্যিকারের অর্থে সাপ্লাই কোম্পানি। আসলেও অনেক চেষ্টা করার পরেও আপনি জানতে পারলেন না। যখন আপনি এসে পৌঁছে গেলেন, তখন আপনি জানতে পারলেন যে এটা সাপ্লাই কোম্পানি। তাহলে তো জীবন শেষ। সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়া মানেই আপনার জীবন শেষ। তো আজকে বিস্তারিত বলার জন্যই আজকের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটির সাথে থাকবেন। আর হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আপনি বর্তমান যে সময় কোম্পানির ভিসায় যাওয়ার পরে আপনি চিনতে পারলেন যে এটা সাপ্লাই কোম্পানি, তখন আপনার করণীয় কী? আমি মনে করি যে তখন আপনার কিছুই করণীয় নেই। আজকে সাপ্লাই ভিসা চেনার বহুত মুশকিল, মানে চেনা এক কথা বলতে গেলে চেনাই যায় না। যাওয়ার পরে চেনা যায় যে আসলে তো পড়ে গেলাম সাপ্লাই কোম্পানিতে। তখন আমার করণীয় কী? তো সাপ্লাই কোম্পানি দুই তিন ধরনের হয়। তো একবারে যে সাপ্লাই কোম্পানি যেগুলা, এই যে কোম্পানির যে নাম বা স্পন্সর, আসলে বড় বড় কোম্পানির থেকে এই যে সাপ্লাই যে কোম্পানিগুলা, এরা কিন্তু এগ্রিমেন্ট করে যে আমার 50 জন লোক আছে বা 100 জন লোক দিব, মানে তাদের কাজের উপরে ডিপেন্ড করে। তাদের যত লোক লাগবে সাপ্লাই এত লোক দিবে, এটার মধ্যে কন্ট্রাক্ট থাকে যে আমার শ্রমিককে এত করে দিতে হবে, এই আর কি পারিশ্রমিক আছে। তখন কথায় কাজে মিললে দেখা গেছে যে বড় ধরনের একটা কন্ট্রাক্ট করে। ভালো একটা সাইট পাইলে দেখা গেছে 2 বছর 3 বছরও যায়। আমি কিন্তু বাহরাইনে এই ধরনের কাজ করছি, কারণ বাহরাইনে সাপ্লাই ছাড়া কাজ করা যায় না। তো সৌদি আরবেও সেম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, যদি বড় কোনো সাইট পেয়ে থাকে, তাহলে সাপ্লাই কোম্পানিতে যে আপনি গেলেন বা পড়েই গেছেন, আমি মনে করি আপনি 50% ভালো আছেন। আর যেটা একবারেই যে আপনার সাব কন্ট্রাক্টর, এইখানে পড়লে তো আপনার লাইফ শেষ, জীবন শেষ। আপনাকে কামা বানিয়ে দিবে না, আপনাকে ঠিকমতো কাজ দিবে না। আর এরপরে হচ্ছে আপনি দেখা গেছে যে আপনার 3 মাসের 2 মাসের করে একামা বানিয়ে দিচ্ছে, একামা এক্সপায়ারি হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক সমস্যা, অনেক কাজের দিক দিয়ে, স্যালারির দিক দিয়ে, বেতনের দিক দিয়ে। আর এই যে কোম্পানিগুলা, এই যে নামে যে কোম্পানিগুলা, আপনি বলবেন যে কোম্পানি তো, কিছু কিছু কোম্পানি আছে নামে শুধু, তারা হচ্ছে এই যে মানুষ কেনা বেচার মানে ব্যবসা করে। মানে কোম্পানি আছে ঠিক আছে, কোম্পানির নাম আছে ঠিক আছে, সব কিছুই ওকে, কিন্তু তার কোনো কাজ নাই, তার কোনো প্রজেক্ট নাই, তার একটা কাজও নাই। সে কি করে? ভিসার ব্যবসা করে। ভিসা দিয়ে মানুষ এনে দেখা গেছে এই লোক সাপ্লাইতে দিতেছে বা কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে আছে, বা মানে তাদের কাজটাই হচ্ছে যে মানুষ বেচা কিনা। 50টা 100টা 200টা 500টা ভিসা তারা বের করে বিক্রি করে, তারা এইভাবেই চলে। এটাই বলে নামে কোম্পানি। তো যাই হোক, সাপ্লাইতে অরিজিনাল সাপ্লাইতে পড়লেও আপনি 50% ভালো থাকবেন। আর সাব কন্ট্রাক্টরের আন্ডারে গেলে, বা সাব কন্ট্রাক্টরের বা ওই যে মহাচাচা খুলে যে আপনার যে সাব কন্ট্রাক্টর, বা হেই কাজ নেই কিন্তু সাপ্লাইয়ের আন্ডার থেকে, হেই কাজ নেই সাপ্লাই আন্ডার থেকে। সাপ্লাই কোম্পানি তো এমনিই ভালো না, তার মধ্যে থেকে আবার সাপ্লাইয়ের আন্ডারে সাব কন্ট্রাক্টরের কাম নিয়ে থাকে। তো এইখানে পড়লে তো জীবন শেষই। তারা ঠিকমতো বেতন দিবে না, তারা ঠিকমতো কাজ দিবে না, বহুত ঝামেলা। তো আশা করি এগুলা মানে অনেকেই অনেক রকমভাবে বলে, আমিও বলার চেষ্টা করলাম। তো যাই করেন, বর্তমানে পরিস্থিতি এমনই হয়ে দাঁড়াইছে যে আপনি কোম্পানি সাপ্লাই চিনার কোনো উপায় নেই। আপনি যাওয়ার পরে চিনতে পারতেছেন যে এটা সাপ্লাই কোম্পানি। হাই হাই রে, আমি কি করলাম, আমার জীবন শেষ।
আসলে কিচ্ছু করার নাই, এই পরিস্থিতি। তো আসল কোম্পানিগুলা নিয়োগ দিয়ে লোক নেয় না, কারণ তারা অনেক ঝামেলা পোহাইতে হয়। এই জন্যই সাপ্লাইয়ের আন্ডারে লোক দিয়ে দেয় বা সাপ্লাইকে কাজ দিয়ে দেয়, সাপ্লাই লোক এনে খাটায়। তো সেই হিসাবে যাই হোক, কিচ্ছু করার নাই। আপনি সৌদি আরবে গেলে বুঝে শুনে আপনার নিজস্ব লোকের মাধ্যমে জেনে শুনে তারপরে একটা কাজ করেন, যাতে এরকম বিপদে আপনি, আমি বা আরও 10জন যারা নতুনভাবে যাবে তারা যাতে বিপদে না পড়ে। তো সবাইকে সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিও। তো যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি বেল আইকনটি দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।